রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদের এই মুহূর্তে কিন্তু ডার্বি ম্যাচটা শেষ হলো। আর এটা ছিল কিন্তু সুপার দ্য স্পেনার সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে 2-1 গোলে ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিত করলো। আর ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার। আর এই ম্যাচটি যারা দেখেছেন তারা অবশ্যই দারুণ উপভোগ করেছেন। এই ম্যাচটি কিন্তু দারুণ একটা ম্যাচ হয়েছে। আর এই ম্যাচের শুরুতে আমরা যে জিনিসটা দেখেছি, ফেদে ভালভের্দে ভাই এই ম্যাচে কি দারুণ পারফরমেন্স করেছে। ফেদে ভালভের্দে আপনি যেখানে ডিফেন্সে দেখেন আর আপনি গোল স্কোরিংয়ের দিকে দেখেন, সব দিকে একদম বেস্ট। খেলা শুরুর দিকেরই কথা বলি, খেলা যখন শুরু হয় মাত্র 2 মিনিটের মাথায় একটা ফ্রি কিক আসার ফ্রি কিক থেকে বুলেট গতির শটে একটা ফ্রি কিক মারেন ফেদে ভালভের্দে এবং সেখান থেকে দারুণ একটা গোল নিশ্চিত করেন এবং খেলা 2 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে এগিয়ে যান। আর এই ম্যাচে যদি সবার পারফরমেন্সের কথা বলা হয়, মোটামুটি সবাই পারফরমেন্স ভালো করেছেন। স্ট্রাইকিং পজিশনে আমরা গঞ্জালো গার্সিয়া পারফরমেন্সটা খুব একটা ভালো পাইনি এবং ভিনিসিয়াস জুনিয়রকে আগের মতো ফর্মে দেখা যাচ্ছে না। তবে ভিনিসিয়াস জুনিয়র 2020 সালে যেরকম ফর্মে ছিলেন তার থেকে তুলনামূলক ভালো আছেন। আর ভবিষ্যতে আশা করা যায় ভিনিসিয়াস জুনিয়র যেহেতু এত বাজে ফর্ম থেকে ফিরে এসেছিলেন, এই ফর্ম থেকে আবারও ভালো ফর্মে চলে যাবেন। সমস্যা নয়, বাকি প্রত্যেকটা প্লেয়ারই মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। আর যদি স্পেশালি কারো নাম বলতে হয় সেক্ষেত্রে ফেদে ভালভের্দে একজন, যিনি পুরো ম্যাচটাতে দারুণ লিড করেছেন, একটি গোল একটি অ্যাসিস্ট করেছেন এবং ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। এবং এই ম্যাচে দ্বিতীয় যে গোলটি হয়েছিল, দ্বিতীয় গোলটিও দারুণ একটা গোল ছিল। এটা 1v1 গোল করেছিলেন হচ্ছে রদ্রিগো, ব্রাজিলিয়ান রদ্রিগো। আর এই গোলটিরও কিন্তু অ্যাসিস্ট ছিলেন ফেদে ভালভের্দের। এবং ফেদে ভালভের্দে দ্বিতীয় গোল মানে অ্যাসিস্টে যে গোলটা রদ্রিগো করেন এটা 55 মিনিটের মাথায় হয়েছিল। এবং 3 নাম্বার গোল যেটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদ করেছিল। আর এই গোলটা হওয়ার একদম প্রায় 3 মিনিটের মাথায়, মানে টোটাল 58 মিনিটের মাথায় এই গোলটা হয়। আর এই গোলটা শর্ট করেন এটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের প্লেয়ার। আর আতলেতিকো মাদ্রিদের বাকি প্লেয়ারগুলোও দারুণ পারফরমেন্স করেছেন। তবে আমার সব থেকে ভালো পারফরমেন্স লেগেছে আতলেতিকো মাদ্রিদের, তার হলো সিমিওনে মিডফিল্ড থেকে দারুণ পারফরমেন্স করেছেন। আর এছাড়া যখন এক্সট্রা টাইমের দিকে আর্জেন্টাইন থিয়াগো আলবাদাকে নামানো হয়, তিনিও কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন। আর ভাই একটা বিশেষ দিক আপনারা লক্ষ্য করেছেন কিনা, রিয়াল মাদ্রিদের যারা সাপোর্টার, জাবি আলোনসো আসার পর থেকে রদ্রিগোকে খুব ভালো পারফরমেন্স করতে দেখা যাচ্ছিল না, তাকে মাঠেই দেখা যাচ্ছিল না। আর বর্তমানে সে যে চ্যাম্পিয়ন লিগের ম্যাচটা গেল ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এরপর থেকে সে সময় থেকে তো কিলিয়ান এমবাপ্পে ইনজুরি এবং তারপর থেকে যথেষ্ট প্লেয়িং টাইম পাচ্ছেন রদ্রিগো এবং দারুণ পারফরমেন্স করছেন, নিশ্চুপে পারফরমেন্স করে যাচ্ছেন ভাই, গোল অ্যাসিস্ট কোনো দিকে বাধা নাই। আর এই ম্যাচটি অবশ্যই খুব ভালো এনজয় করলাম। আর ম্যাচ শেষে একটা জিনিস দেখা গেলো শেষের দিকে, যে ভিনিসিয়াস জুনিয়র যখন উঠে যাচ্ছিলেন তখন জাভি সিমন্সের সাথে, মানে হচ্ছে আতলেতিকো মাদ্রিদের যিনি কোচ, তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে যান, এই জন্য দুজনেই হলুদ কার্ড খান। আর ম্যাচটা মোটামুটি দারুণ এনজয় করলাম। ফাইনাল ম্যাচ হবে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, কারণ এটা ছিল সেমিফাইনাল ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদকে 2-1 গোলে হারালো। এবং গতকালকেও একটা সেমিফাইনাল হয়ে গেছে, সেখানে বার্সেলোনা ভার্সেস আতলেতিক মাদ্রিদের হচ্ছে খেলা ছিল, সেখানে 5-0 গোলে বার্সেলোনা জয়লাভ করেছে। সেহেতু ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। আর আবারও আমরা দেখতে যাচ্ছি এল ক্লাসিকো। তো আপনারা কে কে রিয়াল মাদ্রিদের সাপোর্টার কমেন্ট করে জানান।